গোটা বিশ্বের সামরিক ক্ষমতার ভারসাম্য যেন এক রাতের মধ্যেই অনেকটা অচেনা গন্তব্যে চলে গেল। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের চোখে এখন যেন এক ধরনের আতঙ্ক আর অবিশ্বাসের ছায়া। তাদের ধারণা, রাশিয়া যেন হঠাৎ করেই গোটা বিশ্বের চোখে ধুলো দিয়ে কোনো এক বিশাল এবং ভয়ঙ্কর কিছু তৈরি করে ফেলেছে। এমনটা এখন চারদিকে জোরালোভাবে শোনা যাচ্ছে। এর পেছনে প্রধান কারণ হলো সাম্প্রতিক সময়ে কয়েকটি এমন গোপন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ পেয়েছে, যেগুলো সামনে আসার পর পুরো বিশ্বের শক্তিশালী দেশগুলো পর্যন্ত যেন রীতিমতো নড়ে চড়ে বসেছে। এই রিপোর্টগুলোতে যা বলা হচ্ছে তা শুনলে যে কোনো সাধারণ মানুষেরও চমকে ওঠা স্বাভাবিক। দক্ষিণ রাশিয়ার একটি সামরিক বন্দরে দীর্ঘদিন ধরে একেবারে নীরবে, কারো চোখে পড়ে না এমন পরীক্ষা চালানো হচ্ছিল বিশেষ এক ধরনের সামরিক যানের। এই যানটির নাম অ্যাক্রোনোপ্লান। এই তথ্যটি যখন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ল, তখন শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, ন্যাটোভুক্ত শক্তিশালী দেশগুলোকেও দ্রুত জরুরি বৈঠকে বসতে হয়েছে। কারণ তারা খুব ভালো করেই বুঝে গিয়েছে যে এটা কোনো সাধারণ ধরনের যুদ্ধ বিমান নয়, আবার পুরোপুরি যুদ্ধ জাহাজও নয়, বরং এটি এমন এক প্রযুক্তি যা আকাশ এবং সমুদ্র এই দুইয়ের মাঝামাঝি এক অদৃশ্য জায়গায় অবস্থান করেই চলতে পারে। আর ঠিক এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই এই যান যুদ্ধের প্রচলিত সমস্ত নিয়ম কানুন একেবারে বদলে দিতে পারে। আসলে অনেক মানুষই অ্যাক্রোনোপ্লান্ট নামটা আগে কখনোই শোনেনি, কিন্তু বাস্তবতা হলো এই প্রযুক্তি একেবারেই নতুন নয়। ইতিহাসের পাতা উল্টে গেলে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের সময়, বিশেষ করে 1960 আর 1970-এর দশকে রাশিয়া এমন কিছু যান তৈরি করেছিল যা সমুদ্রের একদম কাছ দিয়ে পানির মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে যেতে পারত। দেখতে এগুলো অনেকটা বিশাল বিমান আর যুদ্ধ জাহাজের এক অদ্ভুত মিশ্রণের মতোই ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরপরই গোটা বিশ্ব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই ভেবেছিল এই ভয়ঙ্কর প্রকল্প বুঝি একেবারেই শেষ, কারণ তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। এত বড় এবং জটিল সামরিক প্রকল্প চালানোর মতো টাকা বা শক্তি কোনোটাই তখন রাশিয়ার হাতে ছিল না বললেই চলে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে বাস্তবতা হলো, রাশিয়া এই প্রযুক্তি কখনোই পুরোপুরি বাদ দেয়নি। তারা বরং অন্য পথ বেছে নিয়েছিল। তাদের বিভিন্ন সামরিক গবেষণা সংস্থাগুলো বছরের পর বছর ধরে কারোর নজরে পড়ে না এমনভাবে একেবারে গোপনে এর উন্নয়ন কাজ চালিয়ে গিয়েছে। আর এখন গোয়েন্দা সূত্রগুলো যে নতুন যে অ্যাক্রোনোপ্লেনের কথা বলছে, সেটি আগের পুরনো মডেলগুলোর মতো শুধু পরিবহন বা টহলদারির জন্যই তৈরি হয়নি, বরং এটি অনেকটা চলমান এয়ারক্রাফট ক্যারিয়ারের প্ল্যাটফর্মের মধ্যেই কাজ করতে পারে। সহজ করে বললে, এই অ্যাক্রোনোপ্লেনের নিজের সঙ্গে ড্রোন, ছোট যুদ্ধ বিমান, নজরদারি যন্ত্রপাতি, আধুনিক সেন্সর, এমনকি ভারী ধ্বংসাত্মক অস্ত্র গ্রহণ করতে সক্ষম। অর্থাৎ এটি শুধু নিজে চলাচল করে না, বরং যুদ্ধ পরিচালনার জন্য একটা পুরোপুরি ভাসমান ঘাঁটির মতোই কাজ করতে পারে। এবার আসি সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, আর তা হলো এর অবিশ্বাস্য গতি। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই অ্যাক্রোনোপ্লান্ট ঘন্টায় প্রায় 600 কিলোমিটার গতিতে চলতে পারে। তুলনা করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটি বড় যুদ্ধ জাহাজকে সমুদ্রপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেখানে কয়েকদিন সময় লাগে, সেখানে এই অ্যাক্রোনোপ্লান্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই দূরত্ব পাড়ি দিতে পারে। আরো অবাক করা বিষয় হলো, এটাকে রাডারে ধরা খুবই কঠিন একটা কাজ, কারণ অ্যাক্রোনোপ্লান্ট সমুদ্রের এতটা নিচু দিয়ে চলে যা প্রায় ঢেউয়ের সঙ্গেই একেবারে মিশে থাকে। অন্যদিকে আকাশে থাকা রাডারগুলো সমুদ্রের এত নিচুতে থাকা কোনো বস্তুকে ঠিকভাবে ট্র্যাক করতে পারে না, ফলে অনেক আধুনিক এবং দামি রাডারও এটাকে সময় মতো ধরতে পারে না। এই কারণেই ধারণা করা হচ্ছে, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রাথমিকভাবে রাশিয়ার এই চলাফেরা নিয়ে তেমন কিছুই বুঝতে পারেনি। আরেকটি ভয়ের বিষয় হলো, এই যানটি শুধুমাত্র গভীর সমুদ্রেই নয়, ছোট নদীতেও চলতে পারে। অর্থাৎ যেসব জায়গায় বড় যুদ্ধ জাহাজগুলো তাদের বিশাল আকারের কারণে পৌঁছাতে পারে না, সেখানে ওই অ্যাক্রোনোপ্লান্ট অনায়াসেই ঢুকে পড়তে পারে। অন্যদিকে বিশ্লেষকদের একটা প্রবল ধারণা হলো, চীন হয়তো এই প্রকল্পের কথা অনেক আগেই জানতো, কিন্তু এখন সবাই যে প্রশ্নটা করছে তা হলো, রাশিয়া কেন ঠিক এই সময়ে এসে বিষয়টি সামনে আনছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এর পেছনে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনেক বড় একটা কারণ হিসেবে কাজ করছে। ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা, একের পর এক আরোপ করা নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়া হয়তো এমন কিছু দেখাইতে চাইছে যা গোটা বিশ্বের সামরিক হিসাবকে একেবারে পাল্টে দিতে পারে। পুরনো সোভিয়েতের অ্যাক্রোনোপ্লান আর বর্তমান মডেলের মধ্যে পার্থক্য এখন পুরোপুরি স্পষ্ট। আগের মডেলগুলো ছিল খুবই বড়, ভারী এবং প্রযুক্তিগতভাবে অনেক কম উন্নত, কিন্তু নতুন অ্যাক্রোনোপ্লানকে সরাসরি আধুনিক যুদ্ধ মিশনের জন্যই তৈরি করা হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত করে ধারণা করেছেন। তবে গোটা বিশ্ব এখন এই যানের ক্ষমতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়, কারণ এই ধরনের যান আগে কখনো বাস্তব যুদ্ধক্ষেত্র ব্যবহার করতে দেখা যায়নি। তাই অনেকেই বুঝতে পারছে না এটি আসলে যুদ্ধের ময়দানে গেলে কতটা শক্তিশালী হবে এবং ভবিষ্যতে যুদ্ধের ধরনকে ঠিক কতটা বদলে দিতে পারে। তবে একটা বিষয় এখনই পুরোপুরি পরিষ্কার, এই প্রযুক্তি সামনে আসার পর থেকে বিশ্বের সামরিক শক্তির হিসাব আর আগের মতো এতটা সহজ থাকবে না। রাশিয়া যেন এক রাতের মধ্যেই সামরিক বিশ্বকে একটা নতুন অধ্যায় নিয়ে গেছে, যেখানে আকাশ আর জলের সীমানা আর আগের মতো স্পষ্ট নয়।